আমি লালমনিরহাটে একবার একটা বর্ডার এলাকায়, এই যে বিজিবি যারা আমাদের আছে এখন বিডিআর, ওরা মাত্র 11 জন মিলে এখানে দায়িত্বে আছে। বর্ডারের ওই পাশে আছে ওরা 22 জন ভারতীয়রা। ওনারে আমি জিজ্ঞাসা করলাম ওনারা কয়জন আছে? আমরা মুসলমান এখানে আছি 11 জন। আর ওই কলে ওরা আছে প্রায় 22 জন। আপনাদের ভয় লাগে না? ওরা 22 জন, আপনারা 11 জন, যদি আক্রমণ করে পারবেন? হুজুর শুধু দোয়া করে ছেড়ে দেন, ওদের 22 জন না 33 জন হোক, ওদের একেবারে বাপ বলাবো, শুধু দোয়া করে ছেড়ে দেন। পারে না। এই জন্য পাকিস্তানের সাথে আজ পেরে দিচ্ছে না কেন? কারণ যে কয়টা পাঠিয়েছে, 40 জনকে গতকালকে পাঠিয়েছিল পাকিস্তান, সব লিখিত সই নিয়ে যে আমরা মরব এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নামে সই নিয়ে যা। ওরা একজনও মরে নাই, সব আক্রমণ করে আবার ফেরত এসেছে। ওরা সাহস এমনি পায়নি। এর 3 দিন আগে, মাত্র 3 দিন আগে, প্রথম যেদিন আক্রমণ চালাবে ওই দিন ক্যাপ্টেন তার বাবা আর্মির যিনি চিফ আছে তাকে ডাক দিয়ে বলেছে, দেখেন আমার ছেলে আমি যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি দেশ রক্ষার জন্যে, মানবতা রক্ষার জন্যে। কারণ ওরা মিথ্যা, প্রথমেই মিথ্যার উপরে ভর করে ওরা যুদ্ধ চালাতে চায়। এই ইন্ডিয়া আজ 54 বছর আমাদেরকে দাঁড়াতে দেয়নি, পুরাটা মিথ্যার উপরে। পাকিস্তানের ওপরও মিথ্যা তথ্য দিয়েছিল যে আমরা জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা করছি। তা আপনি মসজিদ ভাঙলেন কেন? আপনি জঙ্গি ঘাঁটি যদি পান সেখানে বিমান মারেন, তামাম দুনিয়া আপনাদের সাপোর্ট দেবে। আপনি মসজিদ ভাঙলেন কেন? মাদ্রাসা ভাঙলেন কেন? শিশু মেরে ফেললেন কেন? এটার জবাব দেওয়া লাগবে না? এই জন্যে পাকিস্তানের দলমত আর নেই, সব এক হয়ে গেছে। এরা এক হয়ে এমনকি আর্মির প্রত্যেকের বাবা এসে এসে বলছে আমার ছেলেকে আমি পাঠিয়ে দিলাম মানবতার জন্যে, ইসলামের জন্যে, দেশ রক্ষার জন্য, যান। কিন্তু আমার ছেলে যদি পেছনে গুলি লাগে আমার ছেলেকে নিয়ে আসবেন না, ওরে সাগরে ফেলে দেবেন, বন জঙ্গলে রেখে আসবেন, ওরকম ছেলে আমার দরকার নেই। যে ছেলের যদি সামনে গুলি লাগে আমার কাছে নিয়ে আসবেন। ও ক্যাপ্টেন মারা গেছে, ওনারে নিয়ে আসার সময় বাবা জিজ্ঞাসা করছে নিয়ে আসলেন মানে? বলছে বাবা আপনি যা বলেছিলেন ওই কথা আমরা ঠিক রেখেছি, আপনার এই ছেলের পেছনে একটা গুলিও লাগে নাই, বুকে লিখেছে 22টা গুলি লিখেছে। এদের সাথে গরুর মদ খাওয়ালো, ওকে শুকর খাওয়ালো, ওকে পারবে? এখন বাধ্য হয়ে সেই মাছ না পেয়ে চেপে কামড় দেবে, আমাদের এদিকে ওরা টার্গেট নিতে পারে। এজন্য সাবধান থাকা লাগবে। কি কথা বোঝেন? সাবধান থাকা লাগবে। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু, সূরা বাকারার ভেতরে আছে, হে নবী ওয়ালা তাজিদান্নাহুম, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন। কারণ বানিয়েছে কে? উনি বানিয়েছে, উনি জানে না আপনার মনের খবর? ও মুশরিকদের মনের খবরও জানে। এই জন্য জানিয়েছেন যে দুনিয়ায় সবচাইতে বেশি মরণকে ভয় পায় 2টা জাতি। 1 নম্বরে মুশরিক। কারা? আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। এই পৃথিবীতে সবচাইতে বেশি জীবনের উপরে মায়া মহব্বত দেখতে পাবেন মুশরিকদের। এই জন্য ওদেরকে যদি একটু 2-1টা ফেলে দেওয়া যায় না, ও জীবনের মতো আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা যে কথা বলতে চাই যে 28 বার আপনারা চেষ্টা চালিয়েছেন, একবারও সফল হতে পারেননি। 2800 বার চেষ্টা করলেও পারবেন না। কারণ 3500 বার কষ্ট পাওয়া লাগবে, দুঃখ পাওয়া লাগবে, এরপরে তো শান্তির মুখ চোখে দেখবেন। কোরআনের আয়াত আমরা 100% বিশ্বাস করি, করি কিনা? সেই বিশ্বাস নিয়ে বলছি, যারা দুনিয়ার মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলেছে এতদিন, আগামীতে যারা এই দেশের দায়িত্বে আসবে কেউ যেন মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলতে না পারে, সেই ব্যবস্থা দেশে করা লাগবে ইনশাআল্লাহ। আজকের মাহফিল যেহেতু সবার জন্যে, সবাইকে সামনে নিয়ে কোরআনে কারীম গুরুত্বপূর্ণ একটা সূরার 4 ভাগের 1 ভাগ পড়েছি। একটা আয়াতের মাত্র 4 ভাগের 1 ভাগ। আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে যত তথ্য আছে কিয়ামত পর্যন্ত দিলে ওই তথ্য শেষ হবে না, এত তথ্য আল্লাহ ঢুকিয়েছেন। আমরা চেষ্টা করবো এগুলো ডেলিভারি দেওয়ার। আল্লাহর শুকরিয়া আদায় করছি জবান খুলে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ 3টা মিশন আর ভিশন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। নবীজির মিশন কয়টা?
আরো জোরে বলেন তো, নবীর মিশন যদি 3টা হয়, আমরা উম্মত, আমাদের ওই 3টা হওয়া দরকার না? নাকি ওই 4টা করবেন? না, 3টাই আমাদের মিশন। 1 নম্বরে তাওহীদ প্রতিষ্ঠা, এটা আপনার জীবনের মেন মিশন আর ভিশন বানিয়ে নেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ প্রতিষ্ঠায় যদি আপনাকে দুনিয়ায় দেখেন, অন্য কোনো আমল আখলাক যদি কমও থাকে আল্লাহ মাফ করে দেবেন। কারণ তাওহীদ এইটা প্রতিষ্ঠার জন্য তামাম দুনিয়ায় আল্লাহ নবী আর রাসূল পাঠিয়েছিলেন। নবীজিকে আল্লাহ ডাকও দিয়েছেন সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনের 64 নাম্বার আয়াতে পাবেন এটা। কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। একটু খেয়াল করবেন ভাই, এটা এখন একে বাস্তবতার সাথে দরকার। আল্লাহ পাক বলেন, হে নবী, কিতাবে বিশ্বাসী যারা তাদেরকে ডাক দেন। এদেশে আমরা কিতাবে বিশ্বাসী না? কিতাবের নাম কি? আরো জোরে বলেন। অন্য ধর্মের যারা আছে তারাও তাদের একটা কিতাবে বিশ্বাসী। এ বাইরের দেশগুলোতে সফর করতে গেলে আমি যদি ট্রেনে যাই, বাসে যাই, জিজ্ঞাসা করলাম সেদিন থাইল্যান্ডে একজনকে, আপনার নাম কি? নাম বলার পরে দেখলাম লোকটা ইহুদি। আপনার নবীর নাম কি? বলছে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসা নবী বলে আমরা যাকে চিনি, ওরা নাম পাল্টিয়ে জোসেফ বলে ডাকে। সেদিন মালয়েশিয়া খ্রিস্টানের সাথে দেখা হয়েছিল, বললাম নাম কি? জিজ্ঞাসা করার পরে নাম বলে। নবীর নাম কি? বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা দাউদ নবীকে ডাকে ডেভিড বলে। আমাদের জাতির পিতা যিনি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। নাকি বঙ্গবন্ধু? এইটা নিয়ে আমার রিমান্ডে টর্চার করতো শয়তানরা। আচ্ছা, আমার জাতির পিতার নাম কি? যাই বলেছি বঙ্গবন্ধু, নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সঞ্জয় দত্ত ওই লোকটার নাম। আমারে উল্টাপাল্টা গালি গালাজ দিয়ে, সারা দেশের মানুষ মানে বঙ্গবন্ধু, আর ইব্রাহিম আলাইহিস সালাম কে? কে মানে মুসলিম জাতির পিতা, এটা আল্লাহর ঘোষণা দেওয়া। ওই দিন আমার এমন একটা মুখ খারাপ করে কথা বলেছিল, আমার এখনো অন্তরে বাজে। কোথায় পালিয়েছে ওরে ধরে তো আমি এখন পেলে মুসলমানই দিয়ে দিতাম শয়তান। আমার নাম দেখেই তো বোঝা যাচ্ছে যে মুসলমানই দিইনি। আর আমার যতগুলো রিমান্ডের অফিসার অধিকাংশগুলো এই মালায়ন পড়তো। এমনকি জেলখানায় 3 বছরে আমার যা কারারক্ষী ভাগে পড়তো সব দেবদুলাল, সুব্রত বালা, অসিত কুমার, আশিক রায়, এইরকম মানুষ। নাম শুনে মনে হচ্ছে যে এই আল্লাহর ওলি নাকি। আল্লাহ রসুলে বিশ্বাস করে না, হামজার দাম আছে ওর কাছে, ও আলেম জালেম ওর কাছে সব সমান। 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে রেখে দিয়েছে। একদিন মাঝে মাঝে হিন্দু তো কিছু বলাও যায় না। একদিন বললাম যে দাদা, সারাদিন শুধু এই যে 24 ঘন্টা তালা লাগানো, একটু বাইরেও যেতে দিন না। আবার সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, কেউ যেন আমার সাথে কথা না বলে। একটা কথা হইল, আপনার মানবতা নেই। আচ্ছা কি হুজুর কি বলবেন বলে। আমাদের একটা বই নিয়ে এসেছেন, অন্তত পড়ি। ওরে আল্লাহর ওলি, বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। ও ছাতা পড়ে আমি করবো কি? পরে বসে ভালো বই নিয়ে আসবো, পরে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। হলো কার কাঁঠাল পেড়ি খেয়েছে, আম পেড়ি খেয়েছে, সেই কথা লিখা হইতা পড়ে আমি কি পাবর ভেতরে। লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নারে এছাড়া কোনো বই নেই। ভালো বই নিয়ে আনবেন। ভালো বই এবার নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর, ছাতা সব ওইটা। আর আপনার বই নিয়ে আসার দরকার নেই। ওই ইমেল বিল্ডিংয়ে একজন আছে, এটিএম আজহারুল ইসলাম, যার মুক্তির জন্য অনেকে তাল বাহানা করছে।
দায়িত্বে যারা আছেন, এই যে তারিখ যেটা দিয়েছেন, এই তারিখে যদি সত্যি বাঙালিকে হাইকোর্ট দেখাতে চান না, এবার কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে। আর আগস্টের 5 তারিখ কি শেষ হয়ে গেছে? আমরা চাই এই নির্দোষ মজলুম মানুষটাকে এই তারিখে যেন আর কোনো তালবাহানা না করে মুক্ত জীবনে ছেড়ে দেওয়া হয়। এটা চান না আপনারা? চান না?